কিন্তু বসে বলেন না, অনেক সময় শুয়ে বলেন, নাচতে নাচতে বলেন, মানে বিভিন্ন রকম এইভাবে আসলে রিভিউ হয় না। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি কোনটা সিরিয়াসলি নিচ্ছেন আর কোনটা সিরিয়াসলি নিচ্ছেন না। তো প্রত্যেকটা জিনিসকে সিরিয়াসলি নিতে হয়। আপনি যেটা ভালোবাসেন সেটা তো সিরিয়াসলি করবেন, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি আসলে সিরিয়াসলি কোনো কিছু করতেছেন, তাই না? বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়ার যে রিভিউ কমিউনিটি, যেটা নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, এটা নিয়ে কিছু কথা বলবো। কারণ কথা বলতেও চাই না, আবার না বলে থাকতে পারতেছি না। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে, কিছুদিন আগে 14 তারিখে আমি কলকাতায় ছিলাম, and চলে আসছি আই থিঙ্ক 23 তারিখে। তো আমি যখন গেছিলাম ঈদের আগে, তখন আমি প্ল্যান করছিলাম যে, আমি জানতাম না যে ইন্ডিয়ায় একটা টাইম পরে তুফান রিলিজ করা হবে। আমি ধরে নিয়েছিলাম যে সেম ডেতে একদম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। তো আমি অনেকটাই খুশি ছিলাম যে কলকাতায় আমাদের বাংলাদেশের ফিল্মের যে একটা ক্রেজ, এটা দেখবো, এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এন্ড যে মুভিটা, যে তুফান, এটার যে ট্রেলারটা অনেকটা গ্র্যান্ড স্কেলে তৈরি করা হয়েছিল, অনেক সাউথের একটা ফ্লেভার ছিল। তো এই জন্য আমি আরো এক্সাইটেড ছিলাম যে ইন্ডিয়ার মানুষরা বাংলাদেশের যে এই ফিল্মটাকে কিভাবে দেখতেছে। তো এটা দেখার জন্য আমি আলাদা করে এক্সাইটেড ছিলাম। কিন্তু যখন ওখানে যাই, ওখানে যাওয়ার পর জানতে পারি যে এই ফিল্মটা অ্যাকচুয়ালি একটু টাইম গ্যাপ দিয়ে তারপর কলকাতায় রিলিজ করা হবে। তো যখন রিলিজ করা হবে তার আগে তো আমার চলে আসতে হয়েছে, এন্ড এখন এসে এখনো আমি তুফান ফিল্মটা দেখতে পারি না, কারণ আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষাটা শেষ হবে 15 তারিখে, যার কারণে আমি স্টিল ফিল্মটা দেখতে পারি না। বাট আমি এক্সাইটেড ছিলাম যে আমি দেখবো ইন্ডিয়াতে, মানে কলকাতায়। তো যেহেতু দেখা হলো না, তখন আমি ভাবছি যে এখানে এসে দেখবো। কারণ পরীক্ষা দেন, ক্লাস আর অনেক চাপের কারণে আমি অ্যাকচুয়ালি তুফানটা দেখতে পারি না। তো দেখবো দেখবো করে এখনো স্টিল বসে আছি, কারণ পরীক্ষাটা শেষ হবে তারপর দেখবো। কিন্তু তার মধ্যে যখন ইন্ডিয়াতে রিলিজ হলো, তারপর শুরু হলো যে একটা ইস্যু, যে ফিল্মটা নাকি একদমই খারাপ। তারপর পাশের দেশের যে রিভিউ কমিউনিটি, তারা যেভাবে একটা নেগেটিভিটি বা যাই বলুক, যাই ছড়ানোর, আমি এগুলোর কথা বলতেছি না, বাট তারা যেটা করলো, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা না করলে তারা পারতো। এন্ড এখন কথায় আসি যে রিভিউ রিভিউ অ্যাকচুয়ালি আমরা কেন দেই? কারণ আমাদের যেটা ভালো লাগে বা খারাপ লাগে আমরা সেটা অনেস্টলি বলে দিই, তাই না? এখন স্টিল আমি অ্যাজ এ বিগিনার, আমার অনেক ফ্লস আছে, আমি ঠিক মতো বলতেও পারি না। তো একটা কথা বলি, সেটা হচ্ছে যে ব্রোকেন নিউজ যে ওয়েব সিরিজটা, তার এটা হয়তো অনেকেই দেখে ফেলছেন, তাই না? ব্রোকেন নিউজ। তো এইখানে একটা পয়েন্টে দেখানো হয় যে নিউজ রিপোর্টাররা কিভাবে যে কোনো জিনিসকে ম্যানিপুলেট করে আমাদেরকে বলতে পারে। হ্যাঁ, তারা যে কোনো নেগেটিভ নিউজকে পজিটিভ করে দিতে পারে জাস্ট কথার কারণে। তো এইখানেও না রিভিউ অনেকটাই এই যে নিউজ রিপোর্টারদের রোলটা প্লে করে। কেননা আমাদের অনেক রিভিউ দেখে কিন্তু অনেকে আসে ফিল্ম দেখতে যায়, আবার অনেকে আসে যে তাদের যে ফিল্ম দেখার যে টেস্ট, তারা তাদের সাথে আমাদের কি ম্যাচ করে না। তো আমিও শুরুর দিকে যে রিভিউ দিতাম তা কিন্তু না, আমি শুরুর দিকে রিভিউ দিতাম না। আমি প্রচুর মুভি দেখতাম শুরুর দিকে, কিন্তু মুভি দেখার পর আমার একটা পয়েন্টে মনে হতো যে এই মুভিটা সম্পর্কে অন্য মানুষের ধারণা কি। তো সে কারণে আমি রিভিউ দেখা শুরু করতাম যে এই যে আমার যে ফিল্মটা ভালো লাগছে, এটা নিয়ে মানুষের মতামতটা কি। এটা কিন্তু ফেসবুকে আপনি অনেক রিভিউ গ্রুপ আছে যারা লিখে লিখে পোস্ট করে। তো এগুলা পড়তে তো অনেক টাইম লাগে, লেন্দি প্রসেস। কিন্তু আমিও পড়ি, হালকা পাতলা আমি পড়ার চেষ্টা করি। তো ফেসবুকে বা ইউটিউবে আমি ভিডিও দেখার ট্রাই করতাম, ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো সে কারণে আমি বিভিন্ন রিভিউ দেখার চেষ্টা করতাম। তো তখন আমি বাইরের দেশের কিছু কিছু রিভিউয়ারদের ফলো করার চেষ্টা করতাম। ফলো একদমই শুরু করি নাই, বাট একটু চেষ্টা করতাম। এন্ড বাংলাদেশের যে রিভিউ কমিউনিটি এখন যেরকম পর্যায়ে গেছে, যেমন সিনেব্রোজ আছে, পাশের দেশের যে রিভিউ কমিউনিটি ফলো করা শুরু করছি, তখন আমি তাদেরকে, তাদের যে রিভিউ গুলা দেখতাম, রিভিউ দেখে আমি মুভি দেখতাম এমনটা কিন্তু না। আমার যেটা ভালো লাগতো আমি সেটা দেখতাম, তারপর আমি তাদের রিভিউটা দেখতাম যে অ্যাকচুয়ালি আমার যে থট প্রসেস, আমি যেটা ভাবতেছি তাদের সাথে কি এটা ম্যাচ করে। তো সেই কারণে আমি তাদেরকে একটু একটু দেখা শুরু করতাম। কিন্তু যখন দেখা শুরু করি, তখন আমার কাছে দুইটা জিনিস, একজন আছে, আমি নাম নিচ্ছি না, বাট যাকে নিয়ে এখন ইস্যু হচ্ছে, তো তার রিভিউ না আমার কাছে খুব ভালো লাগে না। কেন বলতেছি? কারণ একটা, ওই তো কিছুক্ষণ আগে বললাম যে ব্রেকিং নিউজ, তারা যেভাবে অ্যাপ্রোচ করে, তো তার যে অ্যাপ্রোচটা না, আমার কাছে মনে হয় না যে সে মুভি রিভিউ করতেছে। তার অ্যাপ্রোচ দেখে মনে হয় যে সে কোনটা নিয়ে নেগেটিভিটি করবে আর কোনটা নিয়ে সে পজিটিভিটি করবে, সেটা কিন্তু তার অ্যাপ্রোচে বোঝা যায়। আপনি যদি এই ইস্যুগুলো সব সাইডে রাখেন না, আপনি দেখেন যে রূপম রিভিউ বা অন্য আদার রিভিউস আছে, তাদেরকে যদি ফলো করেন তাহলে তাদের অ্যাপ্রোচটা দেখেন। হ্যাঁ, তারা জাস্ট আসে, বসে, বলে,
যেটা ভালো লাগে না সেটা বলবে। আর যদি একদম আপনি তাকে নিয়ে প্রচুর খোঁচাখুচি করেন, যাই হোক যেটাই করেন, সে আসে, তার যে মতামত, তার যে স্টেটমেন্ট, সেটা কিন্তু সে দিয়ে চলে যায় একদম। যে তাদের পার্সোনালি অ্যাটাক করা, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, এইসব নিয়ে কিন্তু কেউ কখনো বলে না। হ্যাঁ, একটা মুভি রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু এগুলা কোনোভাবে করা উচিত না, করাই যায় না। হ্যাঁ, আপনি মুভি দেখেন, আপনি বিভিন্ন দেশের মুভি দেখতে পারেন, আপনার টেস্ট অনেক রকম হইতে পারে, কিন্তু আরেকজনের সাথে যে আপনার টেস্ট মিলবে বা না মেলার কারণে আপনি তাকে পার্সোনাল অ্যাটাক করবেন। এন্ড আমি বুঝি না যে ওইটা তাদের ইন্ডাস্ট্রি, এটা আমাদের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মাঝখানে ব্যারিকেড আছে ধরেই নিলাম, কিন্তু আমাদের ফিল্ম আমাদের এখানে চলতেছে, আমাদের মানুষের মেন্টালিটি তাদের মেন্টালিটির সাথে এক না, সেটাও মানলাম। খাবারও এক না, অনেক কিছুই ভিন্ন হইতে পারে, কিন্তু সেই কারণে যে ফিল্মের যে কালেকশন একটা হিউজ অ্যামাউন্টে গেছে দেখে যে আমরা আমাদের পুরো দেশের মানুষ অশিক্ষিত এন্ড কাওয়া বিরিয়ানি খায়, এইটা আমি মানতে পারি না। মানে এটা কেমনে হয় বলেন? আমিও মাঝে মাঝে অনেকের রিভিউ দেখি, আমার সাথে মিল নাও হতে পারে, আমি বলি যে হ্যাঁ, তারা অ্যাটলিস্ট বলছে এই কথাটা। And আমিও ভাবি যে তারা যে অ্যানালাইসিসটা দিছে এটাও কি আসলে ভ্যালিড কিনা। হ্যাঁ, অনেক পয়েন্ট আছে যে তারা ঠিকই বলে, কিন্তু আমার মতের সাথে মিল না, আমি যেটা ভাবি না। তো আমি কিন্তু পার্সোনালি তাদেরকে খারাপ মনে করি না, তাই না? তো এখানে অনেক বিষয় আছে যে রিভিউ আপনি কিভাবে দিচ্ছেন এন্ড কিভাবে আপনি দর্শককে সেটা বলতেছেন, অ্যাপ্রোচটা। তার যে রিভিউটা দেখার সময় আমার মনে হয় যে তার যে অ্যাপ্রোচ বা তিনি যেভাবে বলতেছেন না, এটা আসলে রিভিউর কাতারে পড়ে না। অন্য অনেকে আছে যাদের রিভিউ ভালো না হলে তারা যেভাবে বলতেছে না, সেটা আসলে বসে শোনা যায়, কিন্তু তিনি যেভাবে বলতেছেন তিনি তো বসে বলেন না, অনেক সময় শুয়ে বলেন, নাচতে নাচতে বলেন, মানে বিভিন্ন রকম। এইভাবে আসলে রিভিউ হয় না। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি কোনটা সিরিয়াসলি নিচ্ছেন আর কোনটা সিরিয়াসলি নিচ্ছেন না। তো এটা আসলে যারা ফলো করেন তারা আসলে একটু ভেবে দেখেন যে কাকে ফলো করবেন আর কাকে ফলো করবেন। আমি একদমই আপনাদেরকে পার্সোনালি বলতেছি না যে আপনার আপনার যাকে ফলো করেন সে একদম খারাপ, আপনি খারাপ কারণ আপনি তাকে ফলো করেন, আমি কিন্তু বলতেছি না। বাট একটা টেস্ট বলে তো একটা বিষয় আছে, এন্ড কথা বলার যে বাচন ভঙ্গি সেটারও তো একটা বিষয় আছে, তাই না? তো নেক্সট টাইম যদি বলেন একটু ভালোভাবে বলেন, মানে একদম প্রিপেয়ার্ড হয়ে বলবেন, তাই না? একদমই যে হুট করে এসে মাঠে ঘাটে কাজ করতেছেন আর ফোনটা নিয়ে অনেক কষ্টে স্ট্রাগল করে আপনার ভিডিও করতে হচ্ছে, এমনটা কিন্তু না। সো পরের বার থেকে এইভাবেই করবেন এন্ড এইসব করেন। একটা ফিল্মের কারণে, মানে ফিল্ম কিন্তু আমিও মনে করি যে রাজ ভাইয়া যেটা বলছে আমিও সেটাই মনে করি যে ফিল্ম কিন্তু, ফিল্ম লাভাররা যারা আছে তারা ফিল্মকে ফিল্মের চোখে দেখে। একটা আর্ট, এটা কিন্তু একটা আর্ট, এন্টারটেইনমেন্ট। আমরা আসি, আমরা কিছুক্ষণের জন্য বিনোদন নিতে আসি, তাই না? খুশি হইতে আসি, আমরা কিছুক্ষণ রিফ্রেশমেন্ট পেতে আসি। এখানে যদি আপনি পলিটিক্স ঢুকাই দেন, এটা তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, কারণ আপনি একটা দেশকে আলাদা করে দিচ্ছেন ফিল্মের কারণে। আপনি আপনার একটা দেশের প্রতি হেটেড থাকতেই পারে। আমিও মনে করি যে ইন্ডিয়ার অনেক মানুষকে আমাদের দেশের মানুষরা বয়কট করতেছে, অনেক কিছু করতেছে, আমি এসব বাইরে একদম সাইডে রাখতেছি। কিন্তু ফিল্মের ক্ষেত্রে কিন্তু ফিল্ম বিষয়টা সবার জন্য। হ্যাঁ, পলিটিক্যাল একটা জিনিস, ফিল্ম একটা জিনিস, স্পোর্টস আর একটা জিনিস। তো এই যে স্পোর্টস তারপর ফিল্মস, এগুলা কিন্তু মানুষকে এক করে, তাই না? তো আপনি যে যে জিনিসটা করতেছেন, ফিল্মকে হাতিয়ার বানায় আপনি যে একটা মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতেছেন বা একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছেন, এটা করেন না, এটা কিন্তু ঠিক না। সো এটাই আমার বলার ছিল। এন্ড আমি এইসব ইস্যু নিয়ে একদমই কথা বলবো না, কারণ আমার কাজ মুভি দেখা, মুভি রিভিউ করা এন্ড খুশি থাকা, ব্যাস। আমি এর ভিতরেও যাচ্ছি না, এর বাইরেও থাকতে যাচ্ছি না। সো বাই বাই।